আমি একজন গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনুরাগী শ্রোতার পাঠানো এক তীব্র আবেগময়, রোমাঞ্চকর এবং প্রাপ্তবয়স্কদের উপযোগী এক গল্প। গল্পটি আমাদের চিরচেনা সাধারণ বাঙালি পরিবারের ভেতরে লুকিয়ে থাকা এক গভীর, নিষিদ্ধ প্রেমের আখ্যান। গল্পের প্রতিটি পরতে পরতে মিশে আছে ইয়ার্নিং, ভয়, আনন্দ এবং এক অলঙ্ঘনীয় আকর্ষণের টানাপোড়েন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের নাম প্রতিবেশী ভাবির মায়াবী ডাকে এক তরুণের মনে জাগা এক নিষিদ্ধ ও গোপন কৌতূহল। পটভূমিটা আমাদের অতি পরিচিত। শহরতলির এক শান্ত গাছপালা ঘেরা পাড়া। দোতলা বাড়িগুলো একে অপরের গা ঘেঁষা। এমনই এক পাড়ায় পাশাপাশি বাড়িতে বাস করেন দুই পরিবার। এক পরিবারে থাকেন বছর ৩০-এর রাহুল, তার স্ত্রী রিনা এবং তাদের ছোট্ট মেয়ে টুম্পা। রিনা যেমন নামেই প্রকাশ, তেমনি রূপে গুণে অনন্যা। গায়ের রং ফর্সা, টানা টানা কাজল কালো চোখ, ঠোঁটের কোণে এক মায়াবী হাসি সব সময় লেগে থাকে। তার কথা বলার ভঙ্গি, হাঁটা চলার ধরন সবকিছুতেই একটা স্নিগ্ধ আভিজাত্য। আর অন্য পরিবারে বছর ২৫-এর যুবক অনিক। সে সদ্য চাকরি পেয়েছে, বাবা মায়ের সাথে এই বাড়িতে এসে উঠেছে। অনিক শান্ত, স্বল্পভাষী, কিন্তু মনে তার উত্তাল সমুদ্র। প্রথম আলাপটা হয়েছিল খুব সাধারণভাবেই। রিনা অর্থাৎ প্রতিবেশী ভাবি একদিন অনিকের বাড়ির বাগানে এসে টুম্পাকে খুঁজছিলেন। টুম্পা তখন অনিকের বাড়ির আম গাছের ডালে চড়ে বসেছিল। অনিক বাইরে এসে রিনাকে দেখে থমকে গিয়েছিল। এমন সুন্দরী মহিলা সে জীবনে দেখেনি। রিনার চোখে মুখে এক অমলিন স্নিগ্ধতা, যা অনিকের মনে প্রথম দেখাতেই এক গভীর রেখাপাত করেছিল। রিনা অনিকের দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিটি ছিল অমায়িক, কিন্তু অনিকের কাছে মনে হল যেন ১০০০ বছরের চেনা। ওখানে যে দুষ্টু মেয়েটা? রিনার শান্ত কণ্ঠস্বর অনিকের কানে এসে বাজল। অনিক একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ ভাবি, বোধহয় টুম্পা, আমি নামাচ্ছি ওকে। রিনা হেসে ফেললেন। আপনারাও তো নতুন এসেছেন এই পাড়ায়, তাই না? আমি রিনা, পাশের বাড়ির। আপনাকে এখানে আগে দেখিনি। আমি অনিক, আজ মাসখানেক হলো এসেছি। সেদিনকার সেই প্রথম দেখা। এরপর থেকেই শুরু হলো এক অলিখিত সম্পর্ক। ছুতোনাতায় দেখা হওয়া, দু এক কথা বিনিময়। রিনা প্রায়ই অনিকের বাড়ির সামনে এসে দাঁড়াতেন, হয়তোবা কিছু চাইতে বা অন্য কোনো ছুতোনাতা। অনিকও আর নিজেকে আটকাতে পারত না। রিনার সান্নিধ্য তাকে এক অজানা অচেনা জগতে টেনে নিয়ে যাচ্ছিল। রিনার শরীরের সোমাস, তার গলার স্বর, তার হাসির রেখা সবকিছুই অনিককে আচ্ছন্ন করে ফেলত। অনিকের মনে তখন এক নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল। একই কেবলই প্রতিবেশী সুলভ সৌজন্য, নাকি এর চেয়েও গভীরে কিছু? তার রাতের ঘুম উধাও হয়ে গেল। রিনার কথাই সে সারাক্ষণ ভাবত। রিনার চোখের দিকে তাকালে তার মনে হতো রিনাও যেন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। এই না বলা কথাগুলোই অনিককে আরও বেশি আকর্ষণ করত। একদিন বিকেলে অনিক বারান্দায় বসে বই পড়ছিল। রিনা তার বাড়ির পেছনের দিকের বারান্দা থেকে অনিককে দেখতে পেলেন। তিনি অনিকের দিকে তাকিয়ে আলতো করে হাত নাড়লেন। অনিক দ্রুত উঠে দাঁড়িয়ে প্রতিউত্তর দিল। রিনা এবার ইশারায় ডাকলেন। অনিক দ্বিধাগ্রস্ত হল, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু তার পা যেন নিজের থেকেই সেদিকে হেঁটে গেল। রিনার বাড়ির পেছনের বারান্দায় অনিক পৌঁছতেই রিনা দরজা খুলে দিলেন। তার চোখে মুখে এক অদ্ভুত আভা। অনিক ভেতরে ঢুকতেই রিনা দরজা বন্ধ করে দিলেন। নিস্তব্ধ ঘরেই কেবল দুটো মানুষের হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। আপনি আমাকে ডাকলেন ভাবি? অনিকের গলা কেঁপে গেল। রিনা অনিকের দিকে এগিয়ে এলেন। তার ঠোঁটের কোণে সেই চেনা হাসি, কিন্তু আজ তাতে মিশেছিল এক অজানা রহস্য। তোমাকে ডাকলাম অনিক, তোমার সাথে কিছু কথা ছিল। অনিক অবাক, কি কথা? তার বুকের ভেতরটা ধুকপুক করছিল। সে রিনার চোখের দিকে তাকাতে পারছিল না। রিনা অনিকের একেবারে কাছে এসে দাঁড়ালেন। তাদের শরীরের মধ্যে দূরত্ব ছিল সামান্যই। রিনার শরীরের মিষ্টি গন্ধ অনিককে আরও দিশেহারা করে তুলছিল। তোমার চোখে মুখে কেমন যেন একটা বিষণ্ণতা দেখি আমি, রিনা ফিসফিস করে বললেন। না না ভাবি, ঠিক তা নয়, অনিক কোনো মতে বলল। রিনা অনিকের চিবুক ধরে আলতো করে মুখটা তুললেন। অনিকের কাজল কালো চোখ দুটো রিনার চোখের দিকে উঠল। সেই চোখে ছিল অপার কৌতূহল, ভয় এবং এক তীব্র আকর্ষণ। রিনার চোখ দুটো যেন অনিককে এক অজানা জগতে নিমজ্জিত করছিল।
সত্যি বলছো তো? রিনার কণ্ঠস্বর আরও গভীর হল, তাতে মিশেছিল এক প্রলোভন। অনিক কিছু বলতে পারল না। তার শরীর যেন অবশ হয়ে আসছিল। রিনার স্পর্শে তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রিনা অনিকের মুখের উপর ঝুঁকে এলেন। তাদের নিঃশ্বাস একে অপরের মুখে মিশে যাচ্ছিল। সেই মুহূর্তে পাড়ার সমস্ত কোলাহল, বাড়ির ভেতরের সমস্ত কাজ, সমাজের সমস্ত নিয়ম, সব যেন এক নিমেষে উধাও হয়ে গেল। রইল শুধু এই নিস্তব্ধতা, এই আকর্ষণ এবং এই নিষিদ্ধ জগতের হাতছানি। রিনা আলতো করে অনিকের ঠোঁটের উপর নিজের ঠোঁট রাখলেন। সে এক চুম্বনের চেয়েও বেশি কিছু ছিল। সেখানে মিশেছিল দীর্ঘদিনের চেপে রাখা আকুলতা, এক অব্যক্ত প্রেমের প্রকাশ। অনিকও আর নিজেকে সামলে রাখতে পারল না। সেও রিনাকে জড়িয়ে ধরল। তাদের মধ্যে তখন কেবল দুটি শরীর নয়, দুটি আত্মা যেন একে অপরের সাথে মিশে যাচ্ছিল। তাদের এই গোপন মুহূর্তগুলো ক্রমশ ঘন হতে লাগল। বাড়ির মধ্যে যখন রাহুল অফিসের কাজে ব্যস্ত থাকত বা যখন বাড়ির সবাই গভীর ঘুমে মগ্ন থাকত, তখন রিনা অনিককে ইশারা করতেন। পেছনের বারান্দা, কিংবা কখনো বা টুম্পার খেলার ঘরের আড়ালে, কিংবা কখনো বাড়ির পেছনের ঘন জঙ্গলের ধারে তাদের দেখা হতো। সেই দেখাগুলো হতো খুবই সাবধানে, খুবই গোপনে, কিন্তু তাদের মনে তখন কেবলই আনন্দ আর রোমাঞ্চ। রিনা অনিককে ভালোবাসতেন, এটুকু অনিক বুঝতে পারত। কিন্তু কেন কেন এই নিষিদ্ধ পথে হাঁটা? সমাজ কি বলবে? রাহুল জানলে কি হবে? এই ভয়গুলো তাদের মনে ছিল, কিন্তু ভালোবাসার উত্তাপ সব ভয়কে ছাপিয়ে যেত। একদিন অনিক রিনার বাড়ি থেকে ফিরছিল। তার মনে তখন এক অন্যরকম অনুভূতি। রিনার আলতো স্পর্শ, তার শরীরের গন্ধ, তার ঠোঁটের উষ্ণতা সবকিছুই তাকে আচ্ছন্ন করে রেখেছিল। সে যখন নিজের বাড়ির গেট দিয়ে ঢুকছে, ঠিক তখনই দেখল রাহুল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রাহুলের হাতে বাজারের থলি। অনিক থমকে গেল। তার হার্টবিট দ্রুত হতে লাগল। রাহুল অনিককে দেখে হাসল। কিরে অনিক, কোথা থেকে আসছিস? রাত তো অনেক হল। অনিক কোনো মতে বলল, এই তো দাদা, একটু বাজার করতে গিয়েছিলাম। রাহুল কিছু বুঝল না। সে অনিকের চোখের দিকে তাকিয়ে একটু হাসল। চল চল, ভেতরে আয়, রিনা কিছু খাবার বানিয়ে রেখেছে। অনিক ভেতরে যেতে ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল তার ভেতরের সব গোপন কথা যেন প্রকাশ হয়ে পড়ছে। সে কোনো মতে মাথা নেড়ে বলল, না দাদা, আজ থাক, খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমিয়ে পড়ব। রাহুল কিছু না বুঝে অনিকে পিঠ চাপড়ে বলল, ঠিক আছে, যা ভালো বুঝিস, সাবধানে থাকিস। অনিক নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানায় শুয়ে সে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন এক তুমুল ঝড়। রিনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্পর্শ, প্রতিটা চুম্বনের স্মৃতি তাকে আচ্ছন্ন করে ফেলছিল। সে কি সত্যিই ভালোবাসে রিনাকে, নাকি কেবলই এক তীব্র শারীরিক আকর্ষণ? এই প্রশ্নের উত্তর সে জানত না, কিন্তু সে এটুকু জানত, রিনা ছাড়া তার জীবনটা আর আগের মতো নেই। রিনাও অনিকের জন্য একইভাবে ছটফট করত। রাহুলের সাথে তার সংসার ছিল, কিন্তু সেখানে ভালোবাসা ছিল না, ছিল কেবল এক অভ্যেসের জীবন। অনিক এসেছিল তার জীবনে এক ঝলকের আলোর মতো। অনিকের সান্নিধ্যে সে আবার নিজেকে নতুন করে খুঁজে পেয়েছিল। অনিকের চোখে মুখে যে মুগ্ধতা, যে কামনা, যে ভালোবাসা সে দেখত, তা রাহুল তাকে কখনো দিতে পারেনি। তাদের গোপন দেখাগুলো চলতেই লাগল, কখনো রাতের অন্ধকারে, কখনো বা দিনের আলোয়, যখন সুযোগ মিলত। একদিন রিনা অনিককে বললেন, অনিক, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, কিন্তু আমরা এভাবে কতদিন? অনিক রিনার হাত ধরল। তুমি কি বলতে চাও ভাবি? রিনা অনিকের চোখের দিকে তাকিয়ে বললেন, আমি রাহুলকে ছেড়ে দিতে চাই, কিন্তু। অনিক অবাক হয়ে গেল। ছেড়ে দিতে চাও? হ্যাঁ, আমি তোমার কাছে যেতে চাই অনিক, তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই। রিনার চোখে তখন জল। অনিক রিনার হাতটা আরও শক্ত করে ধরল। তার মনে তখন আনন্দ আর ভয় মিশে একাকার। সে রিনাকে ভালোবাসে, কিন্তু এই পথে হাঁটাটা যে বড় কঠিন সেটা জানত। কিন্তু রিনার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। ঠিক আছে ভাবি, অনিক বলল, আমরা দেখব, কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে। এরপর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হল। তারা একে অপরের থেকে আরও বেশি সময় চাইত, কিন্তু এই গোপন প্রেম তাদের মনে এক অন্যরকম চাপ সৃষ্টি করছিল। পাড়ার মানুষের চোখে ধুলো দেওয়া, রাহুলের সন্দেহ এড়ানো, সবটাই ছিল এক কঠিন পরীক্ষা। একদিন রিনা অনিককে ডাকলেন। তার মুখে কোনো হাসি নেই, কেবল এক গভীর চিন্তা। অনিক, তিনি বললেন,
আজ রাহুল বলছে সে একটা বড় প্রমোশন পেয়েছে, তাই আমাদের অন্য শহরে চলে যেতে হবে। অনিক চমকে উঠল। অন্য শহরে? হ্যাঁ, আমি কিছুতেই যেতে চাই না, কিন্তু রাহুল যেতে চাইছে। কি করব আমি? রিনার গলায় কান্নার সুর। অনিক রিনার হাত ধরল। ভাবি, আমরা একটা উপায় বের করব, তুমি চিন্তা করো না। কিন্তু কি সেই উপায়? অনিক তখনও জানত না। তার মনে তখন এক ঘোর লাগা অনুভূতি। রিনাকে সে হারাতে চায় না, কোনোভাবেই না। এরপর তারা আরও কিছুদিন দেখা করল। তাদের ভালোবাসা তখন তুঙ্গে, কিন্তু সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল ভয় আর অনিশ্চয়তা। একদিন রিনা অনিককে ডাকলেন। তার মুখে কোনো হাসি নেই, কেবল এক গভীর চিন্তা। অনিক, তিনি বললেন, আজ রাহুল বলছে সে একটা বড় প্রমোশন পেয়েছে, তাই আমাদের অন্য